রাজধানী ঢাকা কারো কাছে ভালোবাসার শহর, কারো কাছে মায়ার শহর, আবার কারো কারো কাছে জাদুর শহর। এ শহরের বিভিন্ন জায়গার রয়েছে ভিন্ন ভিন্ন নাম। শুনতে মজার হলেও এসব নামের পেছনে রয়েছে একটি ইতিহাস। আসুন জেনে নেই রাজধানীর অতি পরিচিত বেশ কয়েকটি স্থানের নামকরণের নেপথ্য কারণ। ভূতের গলি। এ এলাকায় মিস্টার বুট নামে একজন ব্রিটিশ নাগরিক বাস করতেন। তার নাম থেকে হয় বুটের গলি। পরবর্তীতে বুটের গলি হয়ে যায় ভূতের গলি। গেন্ডারিয়া। ইংরেজি শব্দ গ্র্যান্ড এরিয়া থেকে গেন্ডারিয়া নামটি এসেছে। এ এলাকায় অভিজাত ধনী ব্যক্তিরা থাকতেন বলে এর নাম ছিল গ্র্যান্ড এরিয়া, কিন্তু লোকমুখে ইংরেজি শব্দ গ্র্যান্ড এরিয়া হয়ে যায় গ্যান্ডারিয়া। মহাখালী। এ এলাকায় মহাকালী নামের একটি মন্দির ছিল। সেই মহাকালী মন্দির থেকে জায়গার নাম হয়ে যায় মহাখালী। গোপীবাগ। এ এলাকায় গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি নিজ খরচে তৈরি করেন গোপীনাথ জিউর মন্দির। এর পাশেই ছিল হাজার হাজার ফুলের বাগান, আর সর্বোপরি বাগান আর গোপীনাথ থেকে জায়গার নাম হয়ে যায় গোপীবাগ। পল্টন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঢাকাস্থ সেনানিবাসে এক প্লাটুন সেনাবাহিনী ছিল। প্লাটুন থেকে জায়গার নাম হয়ে যায় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুই ভাগে ভাগ করেন। নয়া পল্টন ছিল আবাসিক এলাকা, আর পুরানো পল্টন ছিল বাণিজ্যিক এলাকা। পিলখানা, হাতিরঝিল, এলিফ্যান্ট রোড ও হাতিরপুল। ইংরেজ শাসনামলে ঢাকায় প্রচুর হাতি পালা হতো। এসব হাতি রাখার জায়গার নাম হয় পিলখানা। হাতিগুলোকে যেখানে গোসল করানো হতো তার নাম হয় হাতিরঝিল। আর পিলখানা হতে হাতিরঝিলে যাওয়ার জন্য হাতিরা যে রাস্তা ব্যবহার করত তার নামকরণ করা হয় এলিফ্যান্ট রোড। এই রাস্তায় একটি ছোট কাঠের পুল ছিল, যার নাম হয় হাতিরপুল। স্বামীবাগ। ত্রিপুরালিঙ্গ স্বামী নামে ধনী ও রাজনৈতিক প্রভাবশালী এক ব্যক্তি এই এলাকায় বাস করতেন। তিনি এলাকায় স্বামীজি নামেও পরিচিত ছিলেন। তার নামানুসারে এলাকার নাম হয় স্বামীবাগ। পরিবাগ। পরিবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল। ধারণা করা হয় পরিবানুর নামে এখানে একটি বাগান করা হয়। পরবর্তীতে তার নাম ও বাগানের নাম মিলিয়ে জায়গার নাম হয়ে যায় পরিবাগ। ধানমন্ডি। এককালে এই এলাকায় বড় একটি হাট বসত। হাটটি ধান ও অন্যান্য শস্যের ক্রয় বিক্রয়ের জন্য বিখ্যাত ছিল, আর তা থেকে এর নাম হয়ে যায় ধানমন্ডি। কাকরাইল। 19 শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিস্টার ককরেল। এই ককরেল থেকে জায়গার নাম হয়ে যায় কাকরাইল। আরামবাগ। এখানে প্রচুর ফল ও অন্যান্য গাছের বাগান ছিল। মানুষ সেসব গাছের ছায়ায় বসে আরাম করার পাশাপাশি ফল পেড়ে খেত। পরবর্তীতে বাগান সমৃদ্ধ এ এলাকার নাম হয়ে যায় আরামবাগ।